আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বিগিনার টু অ্যাডভান্স CTF সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব স্টেগসলভ নিয়ে, আমরা আলোচনা করব বিনওয়াক নিয়ে। পূর্ব ভিডিওতে আমরা সোনিক ভিজুয়ালাইজারের ব্যবহার দেখেছিলাম, আমরা যে স্টেক দেখেছিলাম, আমরা স্টেক হাইট দেখেছিলাম এবং আমরা এক্সিভ টুলের ব্যবহার দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে অডিও ফাইল থেকে কিভাবে আমরা ডাটা এক্সট্রাক্ট করতে পারি সোনিক ভিজুয়ালাইজারের সাহায্যে। আমরা যে স্টেক এবং এক্সিভ টুলের ব্যবহার দেখেছিলাম। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দুটো টুলস নিয়ে দেখব। একটা হচ্ছে স্টেগসলভ, আরেকটা টুলস হচ্ছে বিনওয়াক। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই টুলসের ব্যবহার কখন আমাকে করতে হবে। ওকে, তো এই বিষয়টা আমরা জানার জন্য আমাদের টার্মিনালে চলে আসলাম। আমরা ls কমান্ড দিব, তারপরে এখানে আমরা দুইটা ফাইল দেখতে পাচ্ছি, একটা png ফরম্যাটের আর একটা হচ্ছে jpg ফরম্যাটের। ওকে, তো এই দুইটা ফাইল আমরা যে দেখতে পাচ্ছি, আমরা জানি যে png ফরম্যাটের ফাইল আমরা ডাটা যদি এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমাদেরকে যে স্টেক টুলের ব্যবহার করতে হয়। তারপর আমরা যদি jpg ফরম্যাট থেকে ডাটা আমরা এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমাদেরকে স্টেক হাইট টুলের ব্যবহার করতে হয়, তাই না? তো এখন আমাদের অনেক সময় দেখা যাবে যে আমরা png ফরম্যাট থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারছি না এবং jpg ফরম্যাট থেকেও আমরা ডাটা এক্সট্রাক্ট করতে পারছি না স্টেক হাইট দিয়ে। তখন আমরা কি করব, সেই বিষয়গুলো সলভ করব আমরা এই টুলসের সাহায্যে। এখন কখন কোনটা ব্যবহার করব সেটা আমাদেরকে বুঝতে হবে ভালো করে। ওকে, তো এই জন্য আমরা টার্মিনালে চলে গেলাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে এটা হচ্ছে আমার dark.png ফাইল, অর্থাৎ এই যে ফাইলটা রয়েছে আমরা যদি ওপেন করে দেখি তো এই ফাইলটার ভিতরে কি আছে, অর্থাৎ উপর থেকে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তো মূলত কালার কম্বিনেশন করে এটা আছে, তো এটার ভিতরে ডাটা লুকানো আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো মূলত বিষয়টা হচ্ছে যদি এমন থাকে যে একটা ইমেজের মধ্যে যে কালার কম্বিনেশন দিয়ে দেওয়া আছে যার কারণে এর উপরে কি আছে আমরা বুঝতে পারছি না, তখন আমরা যে টুলসের ব্যবহার করব সেটা হচ্ছে স্টেগসলভ। ওকে, তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে টুলসটা রয়েছে stegsolve.jar সেটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে এই টুলসটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, সেই জন্য আমরা যে কাজটা করব, আমরা গুগলে চলে যাব, আমরা সার্চ করব stegsolve.jar, তারপর আমরা এখানে এই যে লিঙ্কটা এই লিঙ্কটাতে চলে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদেরকে ইনস্টল করতে হবে সেটা বলা আছে। প্রথমে আমাদেরকে এই যে এটা আছে এটাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা টার্মিনালে গিয়ে আমরা টার্মিনালে যাওয়ার পর এটা আমরা পেস্ট করে দেব, দেন এটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ স্টেগসলভ যে জার ফাইলটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এক্সিকিউশন করতে হবে। এক্সিকিউশন পারমিশন দিতে হবে এইভাবে, চেঞ্জ মোড দিয়ে তারপরে +x দিয়ে তারপরে এই ফাইলের নেমটা দিয়ে আমাদেরকে এক্সিকিউশন পারমিশন দিতে হবে। তো এরপরে আমাদের আর কোনো কাজ করতে হবে না, এগুলোর প্রয়োজন নেই, এই দুইটাই যথেষ্ট। তারপর আমরা যে কাজটা করব, আমরা দেখতে পাবো যে আমাদের এই stegsolve.jar যে ফাইলটা আছে জাভাস্ক্রিপ্টের সেটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমরা এটার সাহায্যে চেষ্টা করব এই যে আমাদের ইমেজ ফাইলটা আছে যেটা কালার কম্বিনেশনে হাইড করা আছে ডাটা, সেটা কিভাবে এখান থেকে আমরা ডাটা বের করতে পারি সেটা দেখব। তো এখানে যেহেতু এটা জার ফাইল সেজন্য আমরা কমান্ড দেব জাভা, দেন আমরা এটা মাইনাস দেব, তারপরে দেব জার। ওকে, তো এই জার ফাইল হওয়ার কারণে আমরা জাভা দিলাম, তারপরে -jar দিলাম। এরপরে আমাদের এই ফাইলটার নাম দেব। ওকে, দেন আমরা এটা দিয়ে দিলাম, তারপর আমরা এন্টার ক্লিক করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাইল ওপেন হয়ে গেল সেটা, তো আমরা এখানে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব, তারপর আমাদের টার্গেট ফাইলটা চুজ করে নেব। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ এটা ছিল সেটা এখানে চলে আসলো যেটা এখানে ছিল। ওকে, তারপরে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি দুইটা, এখন আমরা এটা চেঞ্জ করতে থাকবো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কখন চেঞ্জ করব, যে পর্যন্ত আমাদের ডাটা না আসবে, ডাটা না পাবো সে পর্যন্ত আমরা চেঞ্জ করতে থাকবো। তো আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি যে বিভিন্ন এখানে ক্লিক করার কারণে কালার কম্বিনেশন চেঞ্জ হচ্ছে এবং ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেল, তারপর এবং আবার হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো তারপর আমরা দেখতে পারবো যে এখানে ডাটা রয়েছে। ওকে, তো আমরা এখানে যদি খেয়াল করে দেখি, হ্যাঁ আমরা কিন্তু এখানে ডাটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাগ। ওকে, তো আমরা মূলত দেখলাম যে স্টেগসলভের সাহায্যে কিভাবে আমরা মানে কালার কম্বিনেশন ফাইল থেকে ডাটা বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা জেস্টেক দিয়ে করতে পারতাম না, যেহেতু এটা png ফরম্যাটের ছিল। ওকে, তো সেই জন্য আমাদের কি করতে হবে, তো আমরা দেখি চেক করে, এটা আমরা পারবো না কারণ এখানে ডাটা লুকানো নেই। ls দিলাম, তারপর আমরা জেস্টেক দেব, তারপর আমরা যদি দেই, তারপর এখানে দেখতে পাচ্ছি যে নাথিং
তাই না? কিন্তু এর আগে কিন্তু ফ্লাগ এটা ছিল না। তো এটা হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে স্টেকসলভের ব্যবহার নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা বিনওয়াকের ব্যবহার কখন নেব? ওকে, তো বিনওয়াকের ব্যবহার আমরা ওই সময় নেব যখন আমরা দেখব যে স্টেক হাইট দিয়ে আমাদের ডাটা আমরা এক্সট্রাক্ট করতে পারছি না। যেমন আমরা যদি এখন কমান্ড দিই, ওকে, তো প্রথমে আমরা আমাদের বেসিকটা দেখে নিই। এই জন্য আমরা ls কমান্ড দিব। তারপর আমরা এখানে টার্গেট ফাইল দেখতে পাচ্ছি এটা, তো আমরা দেব ফাইল কমান্ড, তারপরে দেব এটা, দেন আমরা দেখব যে আসলে এটা কি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা jpg ফরম্যাটের একটা ফাইল। এখন আমরা যদি এটা এক্সট্রাক্ট করতে চাই স্টেক হাইট দিয়ে, তো আমাদের কি করতে হবে? স্টেক হাইট দেন আমাদের এক্সট্রাক্ট দিতে হবে, এক্সট্রাক্ট দেন আমাদের চুজ ফাইল, তারপরে সিলেক্ট ফাইল, তারপর আমাদের নেম দিতে হবে। ওকে, এখন আমাদের পাসওয়ার্ড নেই, তখন তো আমরা এটা থেকে ডাটা বের করতে পারবো না। তো এই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে যে টুলসের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মূলত বিনওয়াক। ওকে, তো প্রথমে আমরা দেখে নেব যে বিনওয়াক কিভাবে ব্যবহার করে। তো আমরা যদি বিনওয়াক লিখি, এখানে বলা আছে যে এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো একেবারে বেসিক হচ্ছে এক্সট্রাক্ট করার জন্য আমাকে ই ব্যবহার করতে হবে, -e অথবা -d। তো আমরা যদি এখানে দেখি যে প্রথমে আমাদের দিতে হবে বিনওয়াক, তারপরে -e এক্সট্রাক্ট করার জন্য, তারপর আমাদের টার্গেট ফাইল। ওকে, তো এই ব্যবহারটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা আমাদের টার্মিনালে চলে আসব, তারপর আমরা ক্লিয়ার করে নিলাম ls কমান্ড। এটা হচ্ছে আমাদের টার্গেট ফাইল। ওকে, তো আমরা দেব বিনওয়াক, দেন আমরা দিব -e, তারপর আমাদের টার্গেট ফাইল। ওকে, দেন আমরা এন্টার ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছি যে একটা জিপ ফাইলে কনভার্ট হয়ে গেল। এখন কিভাবে বুঝবো জিপ ফাইলে? আমরা যদি এখানে দেখি যে একটা জিপ ফাইল হয়ে গেল, তারপর আমরা ক্লিয়ার করি, তারপরে ls কমান্ড দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ছিল ইমেজ, তারপরে এটা একটা জিপ ফাইলে কনভার্ট হয়ে গেল। তো আমরা এখন এই যে ফোল্ডার হলো, এই ফোল্ডারে যাব ডাইরেক্টরিতে। এই জন্য দেন আমরা ls কমান্ড দিই, তারপরে ls, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাইল কিন্তু আমরা পেয়ে গেলাম এবং একটা জিপ ফাইল আমরা পেয়ে গেলাম। ওকে, তো এখন যদি আমরা এটা রিড করি তাহলে দেখা যাক এখানে কি আছে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্লাগ ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তো আজকে আমরা মূলত কি দেখলাম? আমরা আজকে মূলত দেখলাম যে বিনওয়াকের ব্যবহার। যখন আমাদের কাছে পাসওয়ার্ড থাকবে না তখন আমরা এটা ব্যবহার করি, আমরা ডাটা এক্সট্রাক্ট করতে পারি। আবার আমরা পাশাপাশি দেখলাম যদি কালার কম্বিনেশন থাকে তাহলে আমরা স্টেকসলভ দিয়ে আমরা ওই কালার কম্বিনেশন থেকে আমরা ডাটা বের করে নিতে পারি। ওকে, পরের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব ক্যাপচার দ্য ফ্লাগ, যে রুমটা রয়েছে ট্রাইহেকমিতে। ওকে, তো যেখানে আমাদেরকে ক্রিপ্টোগ্রাফি এবং স্টেগনোগ্রাফি দুইটা বিষয় মিলে এই রুমটা কমপ্লিট করতে হবে। ওকে, তো আপনাদের কাছে যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।